আজকে তো জামিনের ডেট আছে, তুমি কি যাবে নাকি? ইঞ্জিনিয়ার তো সকাল থেকে ফোন দিচ্ছে, আমি ইঞ্জিনিয়ার সাথে দেখা করি আর আপনি কোর্টে কাজটা সারেন। আজকে যদি দরকারে জামিন হয় তখন কি করবে? জামিন যদি হয় হোক, উকিলের সাথে আপনি কথা কছেন, তো উকিল আপনি কি করছে? উকিল করছে মিস কেস করলে জজ জামিন দিতে বাধ্য হয়। আমার মনে হয় এই ডেটেই জামিন হয়ে যাবে। জামিন হলেই তো খেলা জমবে। এই ডন আর বিচ্ছু ছেলে মেয়েকে একটা উচিত শিক্ষা তোমার সেই ডিগলা তো আগেই দিছি। আমরা রাজনীতি করি, আমাদের উপর একের পর এক যদি নির্যাতন হয় তাহলে মানুষজন কি আমাদের দাম দিবি? এখন থেকে মাঠে আমারই রাজনীতি করা লাগবে। সিয়ারের রাজনীতি আমার বোঝা হয়ে গেছে। তুমি পাশে থাকলে তো কাকু গোনারই সময় নাই, তো তা অনেকদিন হলো ফাল পারতেছে, ওকে একটা উচিত শিক্ষা দেয়া লাগবে। ডনের থেকেই শুরু করি, আমি গোল্লা আটটেরা কয়ে দিছি, অ্যাকশন হয়ে যাবি নি। দুনিয়ার চলবে গেলে শুধু ভালো হয়ে থাকলেই হবে না, ভালো মন্দ দুটেলেই থাকা লাগবে। এই জগৎ সংসারটা বড়ই কঠিন, যাই যেটি সুযোগ পাচ্ছে তাই সে থেকে বাস দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আপনি এখন কোর্টে যান, তারপর কি হয় না হয় আমাকে ফোনে জানায়েন। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো নি। উকিল সাহেব যাই করেন তাই করেন, আজ কিন্তু ডনগ্রে জামিন করে দেওয়াই লাগবে। পুরো 1 মাস ধরে জেল খাটতেছে। অ্যাটেন্ড টু মার্ডারের কেসে যদি এতদিন জেল খাটা লাগে তাহলে কি হলো? আর আমি তো মার্ডার কেসের আসামি, আমারই তো এতদিন জেল খাটা লাগে নাই। চিন্তায় মাথা খালি পো পো করে ঘুরতেছে। ডন হলো আমার ডান হাত, তুই ছাড়া আমার কোনো কাজই হয় না। আরে মিয়া, এত চিন্তা করার কি আছে? নরেশ যখন কথা দিছে তখন কাম 100-100 হবে। আমি সবকিছু রেডি করছি, খালি কোর্টের টাইমটা হবে দাও। দেখো আমি কি খেলাটাই খেলি। 2 যুগ হলে ওকালতি করতেছি মিয়া, আমার জীবনে ব্যর্থতা বলে কিছু নাই। তোমার সাথে কাজ করে আরাম পাই না মিয়া, তুমি খালি টেকাচ্ছেন, কাজে প্রাধান্য দাও না। আপনি কতবার কমো টেকা নেই, আপনি কোনো টেনশন করা লাগবে না। আপনি খালি জামিনটা করে দেন, তারপরে দেখিচ্ছি। টেকা আজ আছে কাল নাই, টেকা হলো হাতের ময়লা, সেটা নিয়ে এত বারবার কথা কন কে? আপনি কামটা সাকসেস করেন, চাওয়া লাগবে না, তার আগেই নিজের থেকে দিয়ে দেবো। দেখেন উকিল সাহেব, এই বগুড়া শহরে এমন কেউ নাই যে তোতার থেকে 20 টাকা পায়, আমি কিন্তু সেই তোতা। অত দেখা দেখির কিছু নাই, তোমার বাকি আছে 50,000 টাকা, সেটা আগে দাও। আরে ভাই 50,000 টাকা পাবেন সেটা আমিও জানি, কাজটা কমপ্লিট করেন, কিছু বেশিই দেবনি। টাকা পয়সা আগে সব ক্লিয়ার করো, তারপরে আমি হিয়ারিং করবো, তার আগে কোর্টে যাবো না। এটা কোনো কথা বলেন? আপনারা উকিল লোকজন এতই পেঁয়াজ নিয়ে থাকেন, আপনার টাকা কি আমি মেরে খামো? টেকার সাথে করে নিয়ে যাচ্ছি রে ভাই, আপনি খালি ওকে জামিন করান, টেকা দিয়ে কোটে মরতে বাইরে আসমো। এটি মারা খাওয়ার তো কোনো কথা আসছে না, আমি অগ্রিম টেকালে কাজ করি, এটা আমার রুলস। আর 5-7 দিন আগে কিন্তু তোমার সাথে এই নিয়মে আমার কথা হচ্ছিল, আর কথা ঘুরানোর লোক কিন্তু আমার পছন্দ না। জীবনে বহুত উকিল দেখছি, কিন্তু আপনার মতো পিস একটাও দেখি নাই। কোর্টের সময় তো বেশি নাই, আপনি যে প্যাঁচ ধরছেন আপনাকে আগে টাকা দিই তাও চলেন। তারপরেও যদি আজকে জামিন না হয় তাহলে কিন্তু কোনো প্রকার ছাড় হবে না। আমি তো তা বগুড়া জেলার জনতা পার্টির সেক্রেটারি, এটা কিন্তু ভুলে যায়েন না। আগে টাকাটা ক্লিয়ার করেন, জামিনের বিষয় আমি দেখিচ্ছি। এই যে দিচ্ছি আজব লোক, এই লোক টাকা ছাড়া কিছুই বোঝে না। আর যদি জামিন না হয় বুঝবি ঠেলা এই তো তা কি করতে পারে। ভাই আজকে কি জামিন হবি? কোর্টের তোলার জন্য এখনো তো কেউ আসলো না। জানালার পাশ দিয়ে কত যে সালু বালু করিচ্ছে, কোনো পুলিশে কি তো দেখিচ্ছে না। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, জেলের একটা দিন মনে হচ্ছে 1 বছরের সমান। ইল্লে জ্বালা আর সহ্য হচ্ছে না ভাই, মনে হচ্ছে নিজের জীবন নিজেই দিই। ধৈর্য ধরে মানে নে, কোর্ট বসার তো নির্দিষ্ট একটা টাইম আছে, সেই সময় তো হওয়া লাগবে। তুই এত চিন্তা করিস না, আজকে জামিন হয়ে যাবি। নরেশ উকিল আজকে হিয়ারিং করবে। আজ যদি বের হতে পারি ভাই, তাহলে কিন্তু আমি আর বাড়ির যাবো না, ডাইরেক্ট শাকপালার থেকে নাটোর চলে যাবো। এই কথা কিন্তু আমি আগেই কইছি ভাই, কথার মধ্যে যেন নোক চলায় না ভাই প্লিজ। চিন্তা ভাবনা এমন করছি, বের হওয়া মাত্রই তোতা ভাইয়ের থেকে ফোনটা নিয়ে খালাতো ভাই ফোন দিয়ে চট্টস করে চলে যাবো। এই সময় এলাকার থেকে রিস্ক তো, যে কোনো সময় অ্যাটাক হতে পারে ভাই। তোর যাওয়া পাছাতে বাড়িকে দেবনি, জামিন হয় কি না হয় সেটার চিন্তা না করতে ওর আগে যাওয়ার চিন্তা। 2 জন মিলে অকাম করছি, 2 জন মিলে সব ঝামেলা ফেস করবো, আর একবার যাওয়ার কথা কব না। সেদিন কচুলো মেজাজ কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল। বিষয়টা কিন্তু আপনি খুব হালকা ভাবে নিচ্ছেন ভাই। আমি কই কি, বের হওয়া মাত্রই আপনি সুমনের বাসা চলে যান, কয়েকদিন সেফও থাকলেন, চিলমিলও করলেন। চ্যাংরা রংপুরের লোকাল আছে, আপনাকে যে কোনো ধরনের প্রোটেক্ট দিতে পারবিনি। তারপর পরিবেশ যখন শান্ত হবিনি, তখন 2 ভাই যোগাযোগ করে একসাথে চলে আসলাম। তুই বল বড় মাস্তান, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই কাগজের বাঘ। এই ডন যেটি থাকবি সেটি কারো আসার সাহস আছে বে? একবার হুঙ্কার দিলে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়। তোর যদি কিছু হয় তোর এই গুরু সব দায়ভার নিবি, তা তোর কোনো জায়গায় যাওয়া যাবি না। তারপরেও ভাই মনের মধ্যে কিন্তু না খটকা লাগিচ্ছে, এই পুরো বিষয়টা হ্যান্ডেল করতে পারে কিন্তু এমপি সাহেব।
পলিটিক্যাল ম্যার, কখন কার উপর কোন দিক থেকে পড়বি তার নাই কোনো ঠিক। আর এই ম্যার পড়লে কি তুলতে পারবেন? তাই কই এলে রিক্স না নিয়ে এলাকা ছাড়াই ভালো, এতে দুইজনেরই মঙ্গল। তারপরেও আপনি গুরু মানুষ, একটা কথা কোসেন ভেবে চিনতে দেখি, আপনার কথা তো আর ফেলাবের পারি না। তুমি আমার গুরু মানো, গুরু যদি মানলেনি এক কথা বারবার কওয়া লাগলো না। শিষ্য গুরুর জন্য জীবন দেয়, আর তুই হামাক থুয়ে পলাবার চাস? না রে, তোকে এখনো মুড়ি ঠিক মতো দিয়ে পারলাম না, তোর জ্ঞানের অনেক অভাব আছে। পিঠের ম্যাটটা পড়লে ব্যথা তো আমারই সহ্য করা লাগবে, সেই জন্যই তো এল্লা করছি। এ তোরা বের হ, কোর্ট থেকে গাড়ি আসছে, তোদের নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা স্যার, আমরা বের হচ্ছি, তালাটা খুলে দেন। ওই পাশ দিয়ে ঘুরে আয়, খুলে দিচ্ছি। এ ছেলে মেয়ে তাড়াতাড়ি চল, আমাদের জন্য গাড়ি যাচ্ছে। আচ্ছা ভাই, আচ্ছা চলেন। তা ফটিক বলো তো, পেটের কি অবস্থা? ব্যথা ট্যাথা কিছু করে নাকি? কয়েকদিন হলো রাত করে খুব ব্যথা করতেছে, শিলার জায়গা খালি টনটন করে। এক কেটে শুই এক কেটে উঠি, লড়াচড়া করে পারি না, এত ব্যথা করে। টনটন একটু করবেই, ক্ষত জায়গা শুকে যাচ্ছে তো সেই জন্যই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, যে অবস্থা তোমার হছিল মৃত্যুর দ্বার থেকে ফিরে আসছ। যেই নিয়ম কানুন দিছি সেই নিয়ম কানুনের মধ্যেই থাকো, ইনশাল্লাহ মাস খানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। অত নিয়ম কারণে কি চলা যায়? আপনি ভাত খাবেন না করছিলেন, অপ্যানা ভাত মেরে দিছি, যাই খেয়ে থেকে ভাই না। হেই মিশাইয়া কাম করছেন, আগে এত ভাত খাওয়া যাবে না। আর যে ওষুধপাতিগুলো দিছি ওইগুলো ঠিকঠাক মতো খায়ও। ওষুধটা নিয়ম কানুন মেনেই খাচ্ছি, তে সিলাই খুলে দিবেন কদিন? কয়েকদিন একটু দেরি হবে। আর যে বেলটা দিছি ওই বেলটা সব সময় পরে রাখবে, পেটে জানি কোনো প্রেশার না পড়ে। বেলটা কি পরে আসছো নাকি? দেখি দেখি বেলটা কেমন করে লাগাইছো। এ হে, আজকে তো বেল পরিনি, খেয়াল আসছিল না তো অমনি চলে যাচ্ছি। তবে ডাক্তার সাহেব, আমি কিন্তু বেল অলওয়েজ পরি। এত গুরুত্বহীনের মতো চললে হবে? সবকিছুর একটা রুলস আছে। গাড়িতে করে এখানে আসছো, ঝাঁকিতে তো একটু ব্যথা করবে। যদি বেল্ট পরতা তাহলে ওটা একটু প্রোটেক্ট করতো। ঠিক আছে, এখন থেকে নিয়ম কানুনের মধ্যেই থাকবনি, কারণ সুস্থ তো হওয়া লাগবে। আচ্ছা যাও, 7 দিন পরে আবার আসো, ড্রেসিং করা লাগবে। আর ভারী কোনো জিনিস জানি উঠায়ও না, যদি সেলাই ফেটে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে উঠলাম, সামনের সপ্তাহ দেখা হবিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ আইনাল ভাই চলো, আজকে জামিনের ডেট আছে। তুমি না কোর্ট ঘুরে দেখতে চাচ্ছিলা? তুমি তো কোনোদিন কোর্ট ঘুরে দেখোনি, হামাগরের সাথে চলো, টাইম পার হয়ে যাচ্ছে। যেমন তো রে, একটা তো ঝামেলা হয়ে গেল। পুপরা সাদ্দামের বিটির বিয়ে, বাজার করবে আসবে। 5 দিন আগে কয়ে দিছে লাচ্চা সেমাই ডাল ডুল এলি সব এর থেকেই নেবে, তার কোনো খবরই নাই। তোমার থেকে মূলা বাজার করবি, দেখো কা ধুনুর থেকে বাজার করছে। বাজার করলে এতক্ষণে আসলোই নি তোমার দোকানে। বলে সাদ্দামের ধান্দার থাকলে চলবি না, ইমোরা কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। একটু আগেই মোবাইল করছিল, 20 মিনিটের মধ্যেই আসবে। বুঝিস না, অনেক টাকার মাল নিবি, মালগুলো সেল করে পারলে কিছু টাকা লাভ হলো নে। তাহলে তুমি টাকা কামানের ধান্দার থাকো, ওলে দেখবি কারা যারা রাজনীতি করে মাস্তান তারা। তাহলে তুমি থাকো, এমুরা শফিক চাচা অলরেডি আমাকে কল দিছে, ওরাও ঠিক আছে, আমার যাওয়া লাগবে। কোর্ট কাছারি বিষয়, এলা দেরি হয়। 20টা মিনিট দেরি করলে তোর কি এমন ক্ষতি হবে? আরে ভাই, ক্ষতি তো হবি না, কিন্তু যেতে যেতেই যদি জামিন হয়ে যায় তাহলে কি কোনো লাভ হলো? আমি তো আর তোমার মতো ওটি কোর্ট দেখবার যাচ্ছি না, আমি যাচ্ছি ওকে একটু সাহায্য করবার। এলা শখ করছি, হায়াতের দুনিয়া কখন মরে যায়, এলা শখটা পূরণ করলে ভালো লাগলো নে। হায়রে তোমার শখ রে, মানুষ শখ করে কক্সবাজার দেখবি, সাজেক ভ্যালি দেখবি, সিলেট দেখবি, আর তোমার শখ হলো কোর্ট কাছারি ঘুরে দেখা। আগেকার বাংলা ছবিত কোর্টের সিনারি দিয়ে ভরা আছিল, তখন থেকে আমার শখ কোর্ট দেখার। বয়স আমার 47, কোর্টের বারান্দা দিয়ে যাই পারলাম না, আর যাবো কোর্ট থেকে, কোনো দরকারই যে হয় না। তোমার বয়স যদি 90 বছরও হয় তাও তোমার কোর্ট কাছারি ঘুরে আসা হবে না, কারণ তোমার সাথে কারো জ্ঞানজামও হয় না। আর কোর্টে কি ভালো মানুষের যাতায়াত আছে, যারা ভক্কর চক্কর করে তাগরের জন্যই কোর্ট। তুমি ডেল দে ভাত খাও, সোজা পথে চলো, তোমাকে কোর্টে যাওয়া লাগবে। তোমার কামই হলো দোকানে মাল বেচা কেনা। এই তুমি যেইটুকের মধ্যে আছো সেইটুকের মধ্যেই থাকো, কোর্ট কাছারির মধ্যে গেলে ওইলা কিন্তু টানে। একটা সুযোগ পাচ্ছি, এই সুযোগ আর হাতছাড়া করবে চাই না। তুই আমাকে নিয়ে যা ভাই, এলা অপেক্ষা কর। কি চ্যাংরা মানসি শুরু করলে? এইদিক 10-15 মিনিট হয়ে গেল, সাদ্দাম কো আসে? তুই এলা সাইডে যা বস, আমি ফোন দিচ্ছি। তোমার এলে কাজের জন্য আমার মনে হয় না যে কোটে আগে ভাগে পৌঁছায় পারমু। আমার কত কাজ আছে, ওক ধরে মারা লাগবি, তুমি বুঝিচ্ছ না কে? হাই রে হাই, তোমাকে আমি কথা দিয়ে বিপদে পড়ে গেছি। আজকে ডনার সিলেমেক যে কি ম্যাটটাই দিলাম নি। মারামারি করবে লাগলে আমি কিন্তু তোর পিছু থেকে আর না, সেই কথাগুলো আগেই কলাম। মারামারি কি তোমাক লাগবি? এই গোল্লা একাই 100, দেখো নি আমি অগরে মেরে কি অবস্থা করে এলে দিই। মনে যে কি আছে সেটা প্রকাশ করবে চাচ্ছি না, কিন্তু ডন আর বিচ্ছু সিলেমে যে কপালে দুঃখ আছে সেটা খালি কয়ে দিলাম।
এটি এত কথা না কয়ে তুমি তাড়াতাড়ি সাদ্দামে কল দাও তো, 12:30 বেজে গেল, একটা সময় কোর্ট বসবে। নে নে তুই যা বস, আমি ফোন দিচ্ছি, 5 মিনিটের মধ্যেই চলে আসবে। রাব্বি, এ রাব্বি, আমার মোবাইলে দে তো। আচ্ছা চাচা দিচ্ছি। অর্ডার অর্ডার অর্ডার। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে কোর্ট এই সিদ্ধান্ত নিচ্ছে যে ডন ও তার সঙ্গী বিচ্ছু সেলিমকে জামিন মঞ্জুর করা হইল। পরবর্তী হাজিরার ডেট সরকারি পেশকারের মাধ্যমে জানানো হইবে। কোর্ট আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হইল। জামিনটো হ্যাঁ, মনটা খুব ফুরফুরা আর শরীরটা খুব পাতলা লাগিচ্ছে। দীর্ঘ 1 মাস পর বন্দি জীবন থেকে বাইরে হয়ে যায় পারমু, এটা ভাবতেই ভাল লাগিচ্ছে।